সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। তো আমরা এর আগের ক্লাসে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 3 তে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস এর উপরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা কোশ্চেনের ফরম্যাট দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কি টাইপের কোশ্চেন আসে, কয়টা ক্লুজ আসে, এবং আমরা এটাও দেখেছিলাম যে এটাও জেনেছিলাম যে ফ্রেজ কি, ফ্রেজ সম্বন্ধে আমরা ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা কি করব, এবং ওইখানে ওই ক্লাসেরই শেষের দিকে আমি বলেছিলাম যে ইম্পর্টেন্ট কতগুলো ওয়ার্ডস অথবা ফ্রেজ আমরা দেখেছিলাম যেটা সাধারণত নর্মালি বোর্ডে আসে। তো আজকে আমরা সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডস এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা নর্মালি যেই চারটা ওয়ার্ড বা ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব, সেই মেইনলি ফ্রেজ নিয়ে আলোচনা করব। সেটা হলো কি যে এক নম্বরে দেখো ইউজ অফ বি বর্ন অথবা ওয়াজ বর্ন। আমরা জানবো যে বি বর্ন অথবা ওয়াজ বর্নের আমরা ব্যবহার জানবো। আমরা ইউজ অফ উড রাদার, আমরা উড রাদার এর ব্যবহার জানবো। আমরা ইউজ অফ হ্যাড বেটার, হ্যাড বেটার এই ফ্রেজের ব্যবহারটা জানবো। আমরা ইউজ অফ লেট অ্যালং, এটার ব্যবহার, লেট অ্যালং এর ব্যবহার জানবো। আমরা এই চারটা ব্যাপারে আমরা জানবো: বি বর্ন বা ওয়াজ বর্ন, উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালং। এবং আমরা চেষ্টা করব সিম্পল টিপস টু ইউজ ইম্পর্টেন্ট ওয়ার্ডস অর ফ্রেজেস। এই যে এইগুলো ব্যবহারের যে সিম্পল টিপস আমরা জানতে চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা বি বর্ন বা ওয়াজ বর্ন এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের যে 3 নম্বরে যে বক্স দেওয়া থাকে, ওই বক্সের ভিতরে ক্লু হিসাবে কখনো কখনো এই বি বর্ন থাকে, কখনো কখনো ওয়াজ বর্ন থাকে। অধিকাংশ সময় ওয়াজ বর্ন দেয়া থাকে। তো ওয়াজ বর্ন দেওয়া থাকে তার মানে এই না যে বি বর্ন থাকবে না, বি বর্ন কিন্তু থাকতে পারে। এখন স্যার ওয়াজ বর্ন থাকলে কিভাবে করব, বি বর্ন থাকলে কিভাবে করব, সেটা সম্বন্ধে আমরা একটু পরেই আমরা ধারণা নিব। ওকে, তাই এখন আসি যে ওয়াজ বর্ন বা বি বর্ন কি অর্থে ব্যবহৃত হয়। জন্মগ্রহণ করা অর্থে, জন্মগ্রহণ করা অর্থে বি বর্ন বা ওয়াজ বর্ন ব্যবহার করা হয়। এই যে দেখো, টু কাম আউট অফ মাদার্স বডি এট দ্য বিগিনিং অফ লাইফ। আমরা কিন্তু এটার সাথে অনেক পরিচিত, যে আমরা বলি যে সে এত সনে জন্মগ্রহণ করেছিল, সে এখানে জন্মগ্রহণ করেছিল, সে ওখানে জন্মগ্রহণ করেছিল। যে এগুলোর ইংরেজি তোমরা সাধারণত নর্মালি কি করো, যে আই ওয়াজ বর্ন ইন ঢাকা, I was born in 1971. Oh, it's a joke. Don't take it otherwise. মনে করো না যে আমি 1971 সালে জন্মগ্রহণ করেছিলাম। ঠিক আছে, জাস্ট একটা সেন্টেন্স, I was born in 1971। তার মানে প্রথম যেই ব্যাপারটা সেটা হলো কি, জন্মগ্রহণ করা অর্থে বি বর্ন বা ওয়াজ বর্ন ব্যবহার করা হয়। এখন আসো স্যার, আচ্ছা বি বর্ন জিনিসটা কি? এখন যখন তোমাকে ক্লুতে বি বর্ন দিবে, তখন তোমাকে মাথায় থাকতে হবে, যে মাথায় রাখতে হবে যে কি, যে এইখানে বিটা কি। বিটা হলো যে বি ভার্ব। তার মানে তোমাকে এখানে বি ভার্ব কোনগুলো আমরা জানি, বি ভার্ব am, is, are, was, were, am, is, are, was, were। তার মানে তোমাকে যখন ক্লুসে বি বর্ন দিবে, এরপরে যখন একটা কনটেক্সট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তুমি বি বর্নটা বসাবা, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে টেন্স, সাবজেক্ট এবং কনটেক্সট অনুযায়ী ওই বি এর জায়গায় am, is, are, was, were এই পাঁচটার একটা উপযুক্ত টু বি ভার্ব বা বি ভার্ব তোমাকে বসাতে হবে। যেমন তোমার উত্তরটা হতে পারে am born, তোমার উত্তরটা হতে পারে is born, তোমার উত্তরটা হতে পারে was born, were born, এটা হতে পারে, অথবা are born ও হতে পারে। সেটা কিসের উপর নির্ভর করবে? টেন্স, কনটেক্সট, সাবজেক্ট, এটার উপরে নির্ভর করবে। যেমন এই যে এখানে আমি কতগুলো উদাহরণ দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, ইউজড অনলি ইন দ্য প্যাসিভ উইদাউট বাই। জন্মগ্রহণ করা অর্থে কিন্তু সবসময় প্যাসিভের ব্যবহৃত হয়, এবং এখানে তোমার এই প্যাসিভটাতে কি করতে হয়, বাই তোমার ব্যবহার করতে হয় না, বাই লাগে না। তো চলো উদাহরণ দেখি আমরা। এই যে এখানে আমি চারটা উদাহরণ দেওয়া আছে। দেখো, এই যে মিস্টার কামাল ওয়াজ বর্ন ইন 1990। মিস্টার কামাল 1990 সনে জন্মগ্রহণ করেছিলেন। হৃদয় ওয়াজ বর্ন ইন ঢাকা, হৃদয় ঢাকাতে জন্মগ্রহণ করেছিল। মোস্ট বেবিজ ওয়ার বর্ন অ্যাট হোম, অধিকাংশ শিশুরাই বাড়িতে জন্মগ্রহণ করেছিল। হেলেন ওয়াজ বর্ন উইথ এ বিউটিফুল অ্যাপিয়ারেন্স,
হেলান একটা খুব সুন্দর সুশ্রী চেহারা নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। এখন এই চারটা সেন্টেন্সই দেখো ওয়াজ বর্ন বা ওয়্যার বর্ন ব্যবহার করা হয়েছে। এখন এই যে জাস্ট 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, এখানে মোস্ট বেবিজ ওয়্যার বর্ন, এখানে ওয়্যার বর্ন কেন ব্যবহার করা হয়েছে, এখানে ওয়াজ বর্ন কেন নয়? ইজি, কারণ এখানে দেখো মিস্টার কামাল ছিল সাবজেক্ট সিঙ্গুলার, হৃদয় ছিল সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু এখানে মোস্ট বেবিজ সাবজেক্ট, মোস্ট বেবিজ কিন্তু এখানে প্লুরাল। দ্যাটস ওয়াই এখানে আর ওয়াজ বর্ন ব্যবহার না করে ওয়্যার বর্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ধরো তোমার ক্লুজে আছে ওয়াজ বর্ন, কিন্তু সেন্টেন্স দেওয়া আছে এই 3 নাম্বার সেন্টেন্সটা। ক্লুজে আছে ওয়াজ বর্ন, কিন্তু সেন্টেন্স হিসেবে আসছে মনে করো এই 3 নাম্বার সেন্টেন্সটা। তার মানে সেখানে কি হবে? তুমি কিন্তু এখানে মোস্ট বেবিজ ওয়াজ বর্ন দিলে হবে, ওয়াজ বর্ন দিলে হবে না, তোমার কিন্তু তখন ওয়্যার বর্ন দিতে হবে। এবার আসো ক্লুজে আছে তোমার বি বর্ন, মনে করো এই 1 নাম্বার সেন্টেন্সটা দেওয়া হয়েছে, তাহলে তোমার এটার উত্তর কি মিস্টার কামাল বি বর্ন হবে না? ওই বি এর জায়গায় তোমাকে কি করতে হবে? উপযুক্ত ভার্ব হিসেবে তখন তোমাকে কি করতে হবে? ওয়াজ দিতে হবে। তখন দেখতে হবে ওয়াজ বর্ন। তার মানে দেখতে পাচ্ছ যে আমার যে বি বর্ন থাকুক বা ওয়াজ বর্ন থাকুক, এখন আমার উপযুক্ত কোনটা হবে সেটা নির্ভর করবে আমার সাবজেক্টের উপরে, টেন্সের উপর নির্ভর করতে পারে, কনটেক্সটের উপর নির্ভর করতে পারে। চলো সেটা আমরা দেখি। এখন এই যে আগের স্লাইডে তুমি যে দেখো, তোমরা নরমালি তোমরা কিন্তু এই টাইপের সেন্টেন্সের সাথে পরিচিত, এই টাইপের তোমার মানে ব্যবহারের সাথে তুমি পরিচিত, ওয়াজ বর্ন বা ওয়্যার বর্ন। সেটা কিরকম? যে দেখো ওয়াজ বর্ন বা ওয়্যার বর্নের পরে তোমার এই যে এরকম একটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে অথবা অ্যাডভার্বিয়াল থাকে, ঠিক আছে? তো এরকম থাকে, কিন্তু সব সময় কিন্তু এরকম থাকবে না। প্রশ্ন একটু কঠিন করতে চাইলে, প্রশ্ন একটু ভিন্ন রকম করতে চাইলে কিন্তু এরকম বাদ দিয়েও তোমার কাছে অন্য টাইপের কোশ্চেন হতে পারে। ওয়াজ বর্ন এবং বি বর্নের একটু অন্য ব্যবহারগুলো চলো আমরা দেখি। যেমন এটা হলো সবচেয়ে কমন, যে সাবজেক্ট বি ভার্ব বা বর্ন, অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফ্রেজ, এই যেরকম আমরা আগের মানে স্লাইডে আমরা এই উদাহরণ দুটো দেখেছিলাম, যে এখানে ওয়াজ বর্ন বা ওয়্যার বর্নের পরে আমাদের কি ব্যবহৃত হচ্ছে? প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ব্যবহৃত হচ্ছে। কিন্তু কখনো কখনো এই যে বি ভার্ব বা বর্ন অথবা ওয়াজ বর্ন বা ওয়্যার বর্ন এগুলোর পরে কিন্তু অ্যাডজেক্টিভও ব্যবহৃত হতে পারে। তুমি যদি মনে করো শূন্যস্থান পূরণের পরে সন থাকলে আমি ওয়াজ বর্ন ওয়্যার বর্ন দিয়ে দিব, তুমি যদি মনে করো শূন্যস্থান পূরণের পরে জায়গা থাকলে আমি ওয়াজ বর্ন ওয়্যার বর্ন দিয়ে দিব, এটা কিন্তু সবসময় সঠিক না হবে, সঠিক হবে না। দেখতে হবে যে আমার শূন্যস্থান পূরণের পরে কি আছে। দেখো মাঝে মাঝে ওয়াজ বর্ন এবং ওয়্যার বর্ন এগুলো কিন্তু আমাদের এগুলোর পরে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভও থাকতে পারে। সবসময় যে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল থাকবে তা না, অ্যাডজেক্টিভও থাকতে পারে। এবার শি ওয়াজ বর্ন ডিফ, দেখো ডিফ মানে কি? বধির, এটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে কি দিছে? যে ওয়াজ বর্ন, এটার বাংলা অর্থ কি দাঁড়ায়? সে বধির হয়ে জন্মগ্রহণ করেছিল। ফারুক ওয়াজ বর্ন ব্লাইন্ড, এখানেও দেখো যে এই যে ওয়াজ বর্নের পরে ব্লাইন্ড একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে এখানে এই যে ওয়াজ বর্নের ঠিক পরে। এটার অর্থ কি? ফারুক জন্মান্ধ, মানে সে জন্মগ্রহণ করেছে অন্ধ হয়ে, মানে জন্ম থেকে সে অন্ধ। তার মানে আমরা জানলাম যে ওয়াজ বর্ন ওয়্যার বর্নের পরে অ্যাডভার্বিয়াল এবং প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, এবং ওয়াজ বর্ন ওয়্যার বর্নের পরে আমার কি অ্যাডজেক্টিভও হতে পারে, বা অ্যাডজেক্টিভও আমরা ব্যবহার করি। তো দেখো কখনো কখনো এই যে ওয়াজ বর্ন বা ওয়্যার বর্ন বা এই যে বি বর্নের পরে আমাদের কিন্তু নাউন ও ব্যবহৃত হয়ে থাকে। সেটা কি এরকম? দেখো উদাহরণ দেখি আমরা, চলো। উই আর বর্ন লিডার্স, এই যে লিডার্স এটা কি অ্যাডজেক্টিভ? লিডার্স এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? লিডার্স এটা কি অ্যাডভার্বিয়াল? লিডার্স নাউন। যে উই আর বর্ন লিডার্স, আমরা জন্ম থেকেই আমরা নেতা হয়ে জন্মেছি, মানে আমাদের বংশগত ধারাই হলো কি? নেতা। উই আর বর্ন লিডার্স, দ্য ম্যান ইজ বর্ন ডেভিল, সব দেখো নাউন ইউজ করেছে, লিডার্স ডেভিল নাউন ইউজ করা হয়েছে। আরেকটা স্ট্রাকচার দেখি আমরা, যে সাবজেক্ট বি ভার্ব বা বর্ন প্লাস ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, যে তোমরা আই থিংক তোমরা অলরেডি মানে বুঝে গেছো যে সব সময় যে ওয়াজ বর্ন ওয়্যার বর্নের পরে তোমার যে অ্যাডভার্বিয়াল বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, জায়গা অথবা সন থাকে, দ্যাট ইজ নট সো। এই যে এখানে দেখো যে ওয়াজ বর্ন অথবা বি বর্নের পরে আমার কি ইনফিনিটিভ ফ্রেজও ব্যবহৃত হতে পারে, উদ্দেশ্য বুঝে। ইনফিনিটিভ ফ্রেজ উদ্দেশ্য বুঝাতে ব্যবহৃত হতে পারে। হি ওয়াজ বর্ন টু বি এ সিঙ্গার, এই দেখো ওয়াজ বর্নের পরে এখানে কি করা হয়েছে? ওয়াজ বর্নের পরে এখানে তোমার এই যে টু বি, এটা ইনফিনিটিভ। সো ইনফিনিটিভের পরে এই যে দেখো এখানে একাধিক ওয়ার্ড আছে,
টু বি এ সিঙ্গার, আমরা এর আগের ক্লাসে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এর আগের ক্লাসে আমরা ফ্রেশ মধ্যে ধারণা নিয়েছি এই যে টু বি এ সিঙ্গার, যেহেতু এটা ইনফিনিটিভ, যে টু বি ইনফিনিটিভ এবং এরপরে আরো কতগুলো ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড আছে, এতটুকু ইনফিনিটিভ ফ্রেজ টু বি এ সিঙ্গার। হি ওয়াজ বর্ন টু বি এ সিঙ্গার, সে তোমার জন্মগ্রহণ করেছিল সিঙ্গার, গায়ক হওয়ার জন্য। শি ওয়াজ বর্ন টু বি এ পলিটিশিয়ান, সে তোমার জন্মগ্রহণ করেছিল পলিটিশিয়ান হওয়ার জন্য। তাহলে অলরেডি তোমাদের ধারণা হয়ে গেছে যে আমার ওয়াজ বর্ন এবং ওয়্যার বর্নের ব্যবহার সম্বন্ধে। ওয়াজ বর্ন এবং ওয়্যার বর্নের পরে আমার প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল থাকতে পারে, ওয়াজ বর্ন বা ওয়্যার বর্ন বা বি বর্নের পরে আমার নাউন ব্যবহৃত হতে পারে, এদের পরে ওয়াজ বর্ন বি বর্নের পরে আমার অ্যাডজেক্টিভ ব্যবহৃত হতে পারে, ওয়াজ বর্ন ওয়্যার বর্নের পরে আমার ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহৃত হতে পারে। তাহলে আমার ওয়াজ বর্ন এবং বি বর্নের ব্যবহার সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা যে যেটা সম্বন্ধে জানবো সেটা হলো উড রাদার। এটাও তোমার অনেক ইম্পর্টেন্ট একটা ক্লু হিসাবে আসে কোশ্চেন নাম্বার 3 তে। চলো আমরা উড রাদার সম্বন্ধে একটু জানি। উড রাদার নরমালি যেটা হয়, উড রাদার বরং অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? বরং অর্থে ব্যবহৃত হয়। উড রাদার বরং অর্থে ব্যবহৃত হয়। This expression means would prefer to. This expression means would prefer to. যেরকম একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা ভালো, একটা জিনিস থেকে আরেকটা জিনিস ভালো, অধিকতর পছন্দ বা অধিকতর ভালো, এই ধরনের সেন্টেন্স প্রকাশে তোমার would rather ব্যবহৃত হয়। এবং would rather এর যে একটা ব্যাপার, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, would rather এর পরে কি হয়? would rather এর পরে bare infinitive হয়। bare infinitive হয়। bare infinitive মানে দ্যাট মিন্স এখানে ভার্বের বেস ফর্ম হয়, would rather এর পরে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু কোনো টু ইউজ করা যাবে না। দ্যাট ইজ কল্ড bare infinitive। infinitive হবে উইদাউট টু, দ্যাট ইজ কল্ড bare infinitive। এবং would rather যুক্ত সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে would rather পরে আমার not ব্যবহার করতে হবে। তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। এক, would rather বাংলা কি অর্থে ব্যবহৃত হয়? বড়। বাংলা কি অর্থে ব্যবহৃত হয়? অধিকতর ভালো বা পছন্দ হিসেবে ব্যবহৃত হয়। দুই, would rather পরে কি ইনফিনিটিভ হয়? bare infinitive। তিন, would rather যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করে কিভাবে? would rather এর পরে not ব্যবহার করে। চলো আমরা एग्जांपल দেখি। যেমন I would rather die than beg। যে আমি, এটার বাংলা অর্থ বলে কি দাঁড়ায়? আমি বরং মারা যাব বা মরবো ভিক্ষা করতে। না, আমি ভিক্ষা করা থেকে মরে যাওয়াটা আমার কাছে অধিকতর ভালো বা পছন্দ। সো এই যে দেখো এখানে বরং অর্থে বা অধিকতর ভালো বা পছন্দনীয় অর্থে তোমার কাছে ব্যবহার হয়েছে। He would rather stay at home than go out। সে বরং বাসায় থাকবে বাইরে যাওয়া থেকে। মানে বাইরে বের হওয়া থেকে তার অধিকতর পছন্দ কোনটা? বাসায় থাকা। সো আমরা would rather ইউজ করেছি। তাহলে এখানে একটু খেয়াল করো, would rather বাংলা অর্থ তো হিসেবে তুমি তো এটা ব্যবহার দেখলা। এখানে একটু জাস্ট খেয়াল করো, would rather এর পরে তোমার এই যে die এই ভার্বটি আছে, would rather পরে এই die এই ভার্বটি আছে, এখানে ভার্বের কি ফর্ম ব্যবহার করা হয়েছে? এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু টু উজ্জ আছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় bare infinitive। চলো আরো একটা উদাহরণ দেখি। জামাল would rather play than study। জামাল বরং খেলবে পড়া অপেক্ষা, মানে জামালের কাছে পড়া অপেক্ষা খেলাটা এখন অধিকতর পছন্দ। I'd rather walk than go by your car। আমি বরং হেঁটে যাব তবু তোমার গাড়িতে যাব না। সো এই যে এই দুইটা অবস্থার সাথে কম্পেয়ার করার ক্ষেত্রে এই যে would rather যে ব্যবহার করা হলো, সো এরকম ব্যবহার কিন্তু would rather এর ক্ষেত্রে আমরা দেখি। তো চলো এখানে জাস্ট একটু খেয়াল করো, would rather তো ক্লুজ হিসেবে তো তোমার কোশ্চেন নাম্বার 3 তে আসবেই বা আসতে পারে। সো এখানে একটা would rather ব্যবহারের টিপস দিয়ে দেই, ছোট একটা ট্রিক্স কৌশল। যে উপরে ক্লুজে ধরো would rather আছে, এখন তুমি নিচের কোন শূন্যস্থান পূরণে would rather ব্যবহার করবা? এখন তুমি দেখবা নরমালি এই যে দেখো এখানে টিপস, নরমালি আফটার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর দ্য bare infinitive there is that and after that there is no subject। এটা বাংলা অর্থ বলে কি দাঁড়ায়? তুমি দেখবে কি would rather নরমালি সেই সেন্টেন্সে ব্যবহৃত হয় যেই সেন্টেন্সে শূন্যস্থান পূরণের পরে, ঠিক পরে না, শূন্যস্থান পূরণের পরে দেন এই ওয়ার্ডটি থাকে এবং দেনের পরে কোনো সাবজেক্ট থাকে না। শূন্যস্থান পূরণ যদি এখানে থাকে, ধরো মনে করো দেখো যে দেন,
এই যে প্রত্যেকটা সেন্টেন্সে এই যে দেন ব্যবহার করেছে, দেন দেন দেন। তুমি মনে করো এখানে যদি শূন্যস্থান পূরণ থাকে এবং তারপরে দেখো তুমি শূন্যস্থান পূরণের পরে তুমি দেন খুঁজে বের করলা, এখন দেনের পরে দেখো সাবজেক্ট, দেন বেগ ভার্ব, দেন গো আউট গো ভার্ব, দেন স্টাডি ভার্ব, দেন গো ভার্ব। তাহলে এই ট্রিক্সটা তুমি খাটাতে পারো। তবে হ্যাঁ এখানে একটা এই ট্রিক্সটা কিন্তু সব সময় কাজে লাগবে না, সব সময় কাজে লাগবে না, তবে অধিকাংশ সময় কাজে লাগবে। বোর্ডে এই পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই তোমার এই টিপসটা কাজে লাগে। কোন টিপসটা? শূন্যস্থান পূরণের কিছুটা পরে তোমার কিসে দেন এবং দেনের পরে সাবজেক্ট নাই। এই টিপসটা যে কাজে লাগবে না এটার মানে সবসময় যে কাজে লাগবে না এই রিলেটেড তোমার তিনটে এক্সাম্পল আমরা দেখি। যে দেখো এখানে কোনো দেন নেই। I would rather work at home, আমি বরং বাসায় কাজ করব। দেখো এখানে কি কোনো দেন ইউজ করা হয়েছে? না, এখানে অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে। I'd rather not go out, আমি বরং বাইরে যাব না, মানে আমি বাইরে যাওয়াটা আমার এখন পছন্দ না। He would rather not stay here, সে এখানে থাকবে না। এখানে দেখো এই যে would rather, এখানে কিন্তু would rather এর পরে যে নেগেটিভ করা, এই নেগেটিভের ব্যবহারটা কিন্তু আমরা দেখে ফেললাম। would rather এর পরে এই যে not ব্যবহার করা হয়েছে, would rather পরে not ব্যবহার করা হয়েছে। ভার্বে কিন্তু বেস ফ্রম ঠিকই রয়েছে, বেয়ার ইনফিনিটিভ ঠিকই রয়েছে। তাহলে আমরা আশা করি would rather সম্বন্ধে তোমরা ধারণা পেয়েছো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি had better। সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো had better। had better এটাও একটা ইম্পর্টেন্ট ক্লু কোশ্চেন নাম্বার 3 এর জন্য আসে, অনেক আসে। তো had better সম্বন্ধে আমরা যেটা বলি had better, we use had better to give strong advice or to tell people what to do। আমরা had better কখন ইউজ করি? আমরা had better নরমালি ইউজ করি স্ট্রং অ্যাডভাইস, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে অথবা উপদেশ দেওয়ার ক্ষেত্রে এবং লোকদেরকে বলার ক্ষেত্রে যে what they should do, what to do, তাদেরকে কি করতে হবে এটা বোঝাতে আমরা had better ব্যবহার করে আসি। কখনো কখনো had better তোমার ওয়ার্নিং দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ওয়ার্নিং অ্যাবাউট অ্যান অ্যাকশন অন প্রেজেন্ট অর ফিউচার। had better আমরা তারপরে had better সম্বন্ধে আমরা কি ধারণা পেলাম যে had better আমাদের উপদেশ প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, লোকদেরকে কি করতে হবে সেইগুলো বলতে had better ব্যবহার করা হয়, এবং had better আমাদের ওয়ার্নিং সতর্ক করার ক্ষেত্রেও কিন্তু আমরা কখনো কখনো had better ব্যবহার করি। had better এর পরেও আমাদের কি হয়? বেয়ার ইনফিনিটিভ হয়। মনে আছে তোমাদের would rather এর পরেও কিন্তু আমরা বেয়ার ইনফিনিটিভের ব্যবহার দেখেছি। ঠিক একইভাবে had better এর পরেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়, তার মানে ভার্বের বেস ফর্ম, নো আইএনজি, নো V2, নো V3, পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল হবে না, কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। এবং had better যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে? had better এর পরে not ব্যবহার করতে হবে, had better not। তো চলো আমরা উদাহরণ দেখি, এক্সাম্পলস অফ had better। যেমন প্রথম উদাহরণটা কি? এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, পরীক্ষা সন্নিকটে, দরজায় কষাঘাত করতেছে, পরীক্ষা সন্নিকটে। ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, কি হয়? তোমার মানে কঠোরভাবে পড়াশোনা করলে তোমার জন্য ভালো হয়, ইটস অ্যান অ্যাডভাইস। ইউ হ্যাড বেটার, দেখো এখানে হ্যাড বেটার ব্যবহার করা হয়েছে এবং হ্যাড বেটার পরে কি ব্যবহার করা হয়েছে? ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। এই দেখো কোন টু ব্যবহার করা হয়েছে? নো, দিস ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড। দ্বিতীয় সেন্টেন্স দেখো, ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং, তাকে সবকিছু বলে দেওয়া তোমার জন্য ভালো। ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং। দ্য বয়েজ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, আগে ত্যাগ করলে তোমার জন্য ভালো। ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার। ইউ হ্যাড বেটার চেক ইউর টাং ইন টকিং টু মি, আমার সাথে কথা বলার ক্ষেত্রে সতর্ক হয়ে কথা বলা তোমার ভালো। You had better check your tongue in talking to me. So এই যে পাঁচটা সেন্টেন্স, এই পাঁচটা সেন্টেন্সে তুমি দেখো had better ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা সেন্টেন্সে এই had better এর পরে দেখো ভার্বের চেহারাটা দেখো, ভার্ব তোমার কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। টেল, কেউ যদি লেখে স্টাডি, কেউ যদি লেখে স্টাডি, কেউ যদি লেখে টোল্ড, কেউ যদি লেখে টেলিং, আমার হবে না। তো এখানে কিন্তু তুমি একটা রাইট ফর্ম ভার্বসের ধারণা নিতে পারো যে কখনো কখনো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে কি হয়, কখনো কখনো রাইট ফর্ম অফ ভার্বসে হ্যাড বেটার এর পরে তোমার কিছু শূন্যস্থান পূরণ থাকে, ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করতে পারো। তাহলে তখন তুমি জানো, তুমি যদি এটা খেয়াল করো যে হ্যাড বেটার এর পরে আমার কি হয়? বেয়ার ইনফিনিটিভ হয়।
তাহলে হ্যাড ব্যাটার পরে বেয়ার ইনফিনিটিভ হলে তখন তুমি যে ভার্বটা ওই ভার্বটার বেস ফর্ম দিয়ে দিবা। ওকে, সো এখানে একটু কথা বলি যে উড রাদার এবং হ্যাড বেটার এই দুইটার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স আছে, যে সেটা হলো যে একটু ডিফারেন্সটা আমরা একটু দেখি। যে উড রাদার দিয়ে নরমালি কি হয়, প্রেফারেন্স, অধিকতর, পছন্দ বা ভালো, এই অর্থে ব্যবহৃত হয়। প্রেফারেন্স বুঝো, অধিকতর, পছন্দ বা ভালো, না এটা না ওইটা, এই অবস্থা থেকে আমি ওই অবস্থাটা বেশি ভালো লাগে আমার, এটা থেকে ওইটা আমার বেশি ভালো লাগে, যে এই সিচুয়েশন থেকে ওই সিচুয়েশনটা আমার জন্য বেশি উপযুক্ত বা ভালো, আমার পছন্দের বেশি। আর হেড ব্যাটার কিসের মতো কাজ করে, হেড ব্যাটার তোমার শুডের মতো কাজ করে, যে না এটা করা উচিত, এটা করা উচিত। যেমন ধরো যে ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, তুমি একটু জাস্ট যদি খেয়াল করো এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, তোমাকে গিয়েছে যে কঠোরভাবে পড়াশোনা করলে তোমার জন্য ভালো হয়। তো এখানে কিন্তু আমরা দেখি শুডের মতো কাজ করে, ইউ শুড স্টাডি হার্ড। ঠিক আছে, তাহলে হেড ব্যাটারের জায়গায় আমি কিন্তু দেখা যায় যেন কখনো কখনো তোমার মনে হতে পারে যে এখানে ইউজ করা যায়, তাহলে হেড ব্যাটার কাজ করে শুডের মতো। এখন আমরা যে আরেকটা যে ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো লেট অ্যালোন। লেট অ্যালোন অনেক আছে, এটা কোশ্চেন নাম্বার 3 তে অনেক আছে। তো লেট অ্যালোন, এটা লেট অ্যালোন বাংলা কি অর্থে ব্যবহৃত হয়, ভাবাই যায় না এমন, ভাবাই যায় না এমন। সো এই যে দেখো, এই একটু দেখি, নট টু মেনশন, উল্লেখ করার মতন, এই অর্থে ব্যবহৃত হয়। Used especially to emphasize the improbability of a contrasting example. এবং এখানে যেটা দেখো যে এক্সপ্রেস নেগেটিভ মিনিং, লেট অ্যালোন দিয়ে সাধারণত নেগেটিভ মিনিং এক্সপ্রেস করা হয়, নেগেটিভ মিনিং এক্সপ্রেস করা হয়। যে লেট অ্যালোন তোমার লেট অ্যালোন এর আগে যে পার্টটা থাকে, লেট অ্যালোন তো নরমালি আমরা কি করি সেন্টেন্সের মাঝে বা ইউজ করি, তো লেট অ্যালোন এর আগে যে পার্টটা থাকে সেই পার্টটা দিয়ে বোঝায় কি ইজ নট ট্রু অর ইম্পসিবল। সেই পার্টটাতে কি থাকে, যে ওই পার্টে যে কথাটা থাকে সেটা তোমার সত্য না এবং সেটা ইম্পসিবল, অসম্ভব। আর সেকেন্ড পার্টে যেটা থাকে সেটা ক্যান নট বি ট্রু অর পসিবল, সেটা সত্য হতেই পারে না, সম্ভবই না। সো তারপরে বোঝা যাচ্ছে যে সেকেন্ড পার্টে কি করা হয়, এমফাসাইজ, জোর দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়। এবং আরেকটা জিনিস যেটা লেট অ্যালোন, আফটার লেট অ্যালোন দেয়ার ইজ নো রিপিটেশন অফ এ কমপ্লিট সেন্টেন্স। লেট অ্যালোন এর পরে, লেট অ্যালোন এর ওই যে বলেছি যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, লেট অ্যালোন এর পূর্বে যেই পার্টটা থাকে সেই পার্টে একটা কমপ্লিট ক্লজ বা সেন্টেন্স থাকে, আর পরের পার্টে কিন্তু তোমার কিছু কমপ্লিট সেন্টেন্স বা তোমার কি থাকে না, যে ক্লজ থাকে না, হয়তো তোমার সাবজেক্ট উজ্জ্ব থাকে, সাবজেক্ট হয়তো ব্যবহার করতে হয় না। আমরা উদাহরণ দেখলে আমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো লেট অ্যালোন এর কয়েকটা উদাহরণ, যে দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড, লেট অ্যালোন ওয়াক। বৃদ্ধ লোকটি দাঁড়াতেই পারে না, হাঁটবে কি? দেখো যে একটা বৃদ্ধ লোক যে নাকি দাঁড়াতেই পারে না, তার তো হাঁটার কথা মানে ভাবাই যায় না। সো লেট অ্যালোন ওয়াক। হি ক্যান নট গেট C grade in the exam, let alone GPA 5। দেখো যে এখানে এই অর্থটাকে দ্বারা সে তো C গ্রেডই পায় না, GPA 5 পাবে কি? যে একটা ছেলে একটা মেয়ে যে নাকি C গ্রেডই পায় না, তার সম্বন্ধে নরমালি মানে ধারণা করে কি মানুষ যে সে হয়তো যে GPA 5 পাবে কি, সে তো C গ্রেডই পায় না, GPA 5 পাবে। যদি এটা উল্টো বলতে পারে, তার পরিশ্রমের উপর নির্ভর করে রেজাল্ট, হয়তো সে এমন ভাবে করতে পারে যে না GPA 5 পেয়ে যেতে পারে। বাট নরমালি লোকদের ধারণা হয় কি একটা ছেলে বা মেয়ের ব্যাপারে যে নাকি C গ্রেডই পায় না, তাই সে হয়তো GPA 5 পাবে না। He cannot memorize a paragraph, let alone the whole book. সে একটা প্যারাগ্রাফই মুখস্থ করতে পারে না, পুরো বই মুখস্থ করবে কি? The man has not gone to Dhaka city. লোকটি তো ঢাকা সিটিতে যায়নি কখনো, let alone London. লন্ডনে যাওয়া তো দূরের কথা। The boy does not read 1 hour. The boy does not read 1 hour. ও এখানে একটা বলে রাখি যে একটা লোক ঢাকা সিটিতে আসলে যায় নাই বলে যে সে কখনো লন্ডন যেতে পারে না, সেরকম না। সে হয়তো লন্ডন যেতে পারে, কিন্তু এক্সপ্রেশনটা তুমি দেখো, হ্যাঁ, যে দ্য ম্যান লন্ডন যায়, ও তো ঢাকা সিটিতেই যায়নি কখনো, লন্ডনে যাবে কি? The boy does not read 1 hour, let alone 6 hours. একটা বালক তো 1 ঘন্টাই পড়ে। মনে করো একটা সেন্টেন্স বলতেছে যে একটা বালক 1 ঘন্টাই পড়ে না, যে বালকই 1 ঘন্টাই পড়ে না, 6 ঘন্টা পড়বে কি? এরকম হয় মাঝে মাঝে, ঠিক আছে, যে
নর্মালি আমাদের প্যারেন্টসও সাধারণত এই টাইপের কথাবার্তা বলে, কোনো কেউ যদি হচ্ছে যে না আপনার সন্তান কেমন পড়াশোনা করে, আমার সন্তান কেমন পড়াশোনা করে, বলতে আমি পড়াশোনা করতে দেখি না। নর্মালি কি হয় যে ও তো কি তো আপনার সন্তান তো মনে হয় কি 4-5 ঘন্টা পড়তেছে, 4-5 ঘন্টা পড়বে কি, 1 ঘন্টায় তো আমি পড়তে দেখি না, ওর 4-5 ঘন্টা পড়বে কি। তো ওই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা কি করতে পারি, লেট অ্যালং ব্যবহার করতে পারি। এখানে একটা ট্রিক্স আছে বা টিপস আছে যে লেট অ্যালং ব্যবহার করার ক্ষেত্রে। সেটা হলো, মনে করো তুমি ক্লু হিসেবে লেট অ্যালং দেওয়া আছে, এটা সহজ যে লেট অ্যালং ব্যবহার করা। তুমি দেখবা যে পরে যে 10টা কনটেক্সট দেওয়া আছে, ওই কোন কনটেক্সটটা, আবার বলি, কোন কনটেক্সটের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে, কোন কনটেক্সটের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে তোমার কি আছে, নেগেটিভ একটা সেন্টেন্স আছে বা নেগেটিভ এক্সপ্রেশন আছে। তো সেই টাইপের সেন্টেন্সে তোমার কিন্তু লেট অ্যালং ব্যবহার করা হয় বা যায়। এই যে দেখো লেট অ্যালং, এই দেখো এখানে আমরা যে 5টা সেন্টেন্স দিয়েছিলাম, দেখো তো খেয়াল করো, দেখো দেখো তো এই 5টা সেন্টেন্স যে লেট অ্যালং ব্যবহার করা হয়েছে, এই 5টা সেন্টেন্সে যে লেট অ্যালং এর আগে দেখো তো, যদি মনে করো এখানে শূন্যস্থান পূরণ আছে, এই দেখো শূন্যস্থান পূরণ আগে তোমার কি আছে দেখো তো, এই যে ক্যান নট নেগেটিভ, cannot negative, cannot negative, has not negative, does not negative। দেখেছো লেট অ্যালং নরমালি সেই সেন্টেন্সগুলোতে নরমালি ব্যবহৃত হচ্ছে যেগুলোতে তোমার কি আছে, যেগুলোর আগে তোমার কি আছে, যে লেট অ্যালং এর আগের পার্টটাতে তোমার কি আছে, যে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্স আছে। সুতরাং সেখানে আমরা লেট অ্যালং ব্যবহার করতে পারি।